আপনার হাত মুঠো করে খোলার সময় হঠাৎ করে আওয়াজ করছে, বা হাতে কিছু ধরে রাখতে পারছেন না, বা যে আঙুলটাতে আওয়াজ করছে তার ঠিক নিচে তীব্র ব্যথা, তাহলে আপনার ট্রিগার ফিঙ্গার হয়েছে। তো যাদের এই ট্রিগার ফিঙ্গারের সমস্যা, তো অবশ্যই বলবো ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি ট্রিগার ফিঙ্গার নিয়ে ডিটেলসে এর আগে আলোচনা করেছিলাম, কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম। সেখানেও অনেক মানুষের প্রশ্ন যে এই ট্রিগার ফিঙ্গারকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঠিক করা যায়। তো আজকে কিছু অ্যাডভান্স টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেবো, যার ফলে আপনারা আপনাদের ট্রিগার ফিঙ্গারকে ম্যানেজ করতে পারবেন বাড়িতে বসেই। তো আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো সর্বপ্রথম একটু বুঝিয়ে রাখি যে ট্রিগার ফিঙ্গার কেন হয়। তো আমাদের যে ফ্লেক্সন গ্রুপের যে মাসেল আছে, এই মাসেলগুলো একদম আঙুলের ডগে এসে ইনসার্ট হচ্ছে, মানে এখানে শুরু হচ্ছে আর এখানে এসে শেষ হচ্ছে। ঠিক এখানে আসার পরে দেখুন, এখানে মোটা মোটা তারের মতো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে টেন্ডন। সেই টেন্ডনগুলো এসে আমাদের আঙুলে শেষ হচ্ছে, আর এই টেন্ডনগুলোকে ধরে রাখার জন্য অনেকগুলো পুলি আছে। সেই পুলির ভেতর দিয়ে টেন্ডনগুলো আসা যাওয়া করে। এই যে আমরা হাত মুঠো করছি, এখানে মাসেল খিচ্ছে, তো টেন্ডনটা আসছে, আবার যখন বাড়াচ্ছি তো এটা খুলে যাচ্ছে। আমি যদি এখানটাকে ধরে রাখি শক্ত করে, কিন্তু আমাদের আঙুল খুলতে অসুবিধা হবে, এটা আপনারা নিজেরাও দেখতে পারেন। তার মানে আমি মাসেলটাকে কোথাও না কোথাও লক করে রেখেছি। এই যে আমি লক করলাম, এই যে টান আসছে, পুরোপুরি আর খুলতে পারছে না। তো এটা কিভাবে হচ্ছে সমস্যাটা? যারা হাতের কাজ করে, বিশেষ করে মা বোনেরা বাড়িতে অনেক কাজ করে, বা যারা হাত দিয়ে অতিরিক্ত প্রেসারের কাজ করে, তো এই টেন্ডনটা কোনোভাবে র্যাপচার হচ্ছে, বা টেন্ডনের উপরে যে সেটটা আছে সেটা র্যাপচার হচ্ছে। এবার র্যাপচার হওয়ার ফলে কি হবে, ওই পুলির সাথে একটা ঘর্ষণ হবে। তো বারবার কোনো জিনিস যদি ঘর্ষণ হয়, সেখানে কি হবে, শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। তো সেখান থেকেই সোয়েলিং এসে যাবে, আর এই সোয়েলিংই আমাদের ধীরে 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 নুডস তৈরি করবে, অর্থাৎ গাঁটের মতো একটা বন্ধন তৈরি করবে। দেখুন একদম বলের মতো, গাঁটের মতো, দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন। তো সেইটা আর কি হবে, পুলির ভেতর দিয়ে আসা যাওয়া করতে পারবে না। তো পুলির ভেতর দিয়ে যখনই আসা যাওয়া করতে পারবে না, তখন কি হবে, যখনই আপনি মুঠো করছেন আর খুলতে যাচ্ছেন, তো হঠাৎ করে একটা শব্দ করে তারপর খুলছে। এবার যেহেতু সোয়েলিং, তো ইটস ভেরি পেইনফুল সিচুয়েশন ক্রিয়েট করবে। আর এই কন্ডিশনকেই বলা হয় ট্রিগার ফিঙ্গার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলেন। এবার সলিউশন কি? তো যাদের বিগিনিং স্টেজেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আপনার ট্রিগার ফিঙ্গার হয়েছে, তো দ্রুত কোনো অর্থোপেডিক ডক্টরের সাথে কনসাল্ট করুন। তো কিছু স্পেসিফিক মেডিসিন আছে, কোলাজিন টাইপ মেডিসিন, যা ট্রিগার ফিঙ্গারকে খুব তাড়াতাড়ি হেল্প করে, এবং কিছু পেন কিলার হয়তো বিগিনিং স্টেজে দেবে। তো সেগুলো নিন, নিয়ে ব্যথাটাকে কমান। বাড়িতে আপনারা 1 সপ্তাহ আইস দিন, যাতে সোয়েলিংটা তাড়াতাড়ি ম্যানেজ হয়। তো সেই হাত দিয়ে কিছু কাজ করবেন না, যাতে আপনি আরো তাড়াতাড়ি ঠিক হতে পারেন, কারণ বারবার যদি কাজ করেন খোলেন, তো সোয়েলিংটা ম্যানেজ করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো এর পরের স্টেজ হচ্ছে ফিজিওথেরাপি। তো অবশ্যই মেডিসিনের সাথে সাথে ফিজিওথেরাপি শুরু করুন। আল্ট্রাসাউন্ড খুব ভালো কাজ করে, তার সাথে সাথে আপনার ফিজিওথেরাপিস্ট যে থাকবে, তিনি আপনাকে যতটা পারবেন গাইড করে দেবেন। তো আজকে কি করব, আপনাদেরকে কিছু বাড়িতে ওই নোটসটাকে কিভাবে ব্রেক ডাউন করা যায় সেই প্রসেস দেখিয়ে দেবো। এর আগে এক্সারসাইজ দেখিয়েছি, সেগুলো নিশ্চয়ই অনেকে প্র্যাকটিস করেছেন। আজকে অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো, যা যা আপনাদেরকে আরো হেল্প করবে। তো চলুন কিভাবে সেই এক্সারসাইজগুলো আপনারা করবেন। ধরুন আমার এই আঙুলটাতে ট্রিগার ফিঙ্গার হয়েছে, তো সব আঙুল খুলে যাচ্ছে, এই আঙুলটা খুলছে না, বা খুলতে গেলে খটাস করে একটা আওয়াজ হচ্ছে। আর ঠিক যেখানটা আমি দাগ দিয়েছি, এই জায়গাটাতেই আপনার ব্যথা। তো সর্বপ্রথম কি করবেন, ধরুন এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, তো জোর করে এটা খুলে নেবেন। খুলে নিয়ে আমাদের এই জয়েন্টটাকে প্রথমে ভাঁজ করবেন, যেটা আমরা ডিআইপি জয়েন্ট বলে থাকি, ডিস্টাল ইন্টারফ্যালানেক্স। তারপরে পিআইপি, প্রক্সিমাল ইন্টারফ্যালানেক্স। তো প্রথমে এইটাকে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এরকম করবেন, ঠিক এইরকম সিচুয়েশন। বাকিগুলোকে সোজা রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এবার এইটাকে ঠেলে বাইরের দিকে বার করবেন। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10।
দেন রিল্যাক্স, সোজা করে আবার একটা স্ট্রেচ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পেরেছেন? প্রথমে এটাকে বাঁকাবেন, পুরো এরকম ক্লোজ করবেন, তারপরে এটাকে চাপ দিয়ে ঠেলে এরকম সরাবেন, সরিয়ে 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন রিল্যাক্স, আবার স্ট্রেচ। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। বুঝতে পারলেন? এরপরে এই যে ধরুন এইখানটাতে আপনার নোটসটা আছে, অর্থাৎ সোয়েলিংটা আছে, এখানটা আপনি বুঝতে পারবেন হাত দিলেই তীব্র ব্যথা লাগছে। ঠিক ওর সাইড দিয়ে আমরা দাগটা টেনেছি। তো এরকম একটা পেন নিয়ে নেবেন, যাতে পেনের পেছনটা খুব স্মুথ হয়। তো এই জায়গাতে ঠিক নোটসটার পাশে আপনারা কি করবেন, রোটেশন করবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করে আপ ডাউন করবেন। এটা করার কারণ কি, আমাদের যে পুলিটা আছে যাতে পুলিটা একটু রিল্যাক্স হয়, পুলিটাও তো টাইট হয়ে যায়। তো পুলিটা এইভাবে পুরো এটাকে লক করে রেখেছে, যে জাংশন আছে সেই জাংশনে ঠিক এই প্রসেস। আবার ওদিকে হয়ে গেলে ঠিক এই দিকে সেম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 সেকেন্ড করে, তারপরে ঠিক সেম হালকা প্রেসার রাখবেন, সাইড দিয়ে করবেন, পেন লাগবে না। যদি আপনি এর ওপরে চালান তাহলে কিন্তু ব্যথা হবে, তো সাইড দিয়ে করবেন। আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। তো এবার নেক্সট টেকনিক, আইএসটিএম, ইনস্ট্রুমেন্টাল সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিক। এটা এক ধরনের টুলস পাওয়া যায়, কিন্তু আপনারা বাড়িতে প্র্যাকটিস করার জন্য এই ধরনের একটা চামচ নিয়ে নেবেন, যাতে এই চামচের এই বেসটা একটু মোটা হয়। আর একটু লুব্রিকেন্ট নিয়ে নেবেন, সেটা বোরোলিন হতে পারে বা ভেসলিন হতে পারে। এটাকে ঠিক এই জায়গায় লাগিয়ে নেবেন, দারুণ রেজাল্ট পাবেন। আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন। প্রথমে আঙুলটাকে একটু ভাঁজ করবেন, ভাঁজ করে এটাকে ঠিক এইদিকে বরাবর টানবার চেষ্টা করবেন এই লুব্রিকেন্টটা দিয়ে। এটা বোরোলিন হতে পারে বা ভেসলিন হতে পারে বা কোনো বডি মাসাজ অয়েল হতে পারে, দিয়ে এই বরাবর টানবেন। আবার আঙুলটাকে স্ট্রেচ করবেন, করে ওই বরাবর টানবেন আঙুলের দিকে। ঠিক এইখানে যে নুটসটা আছে এটাকে দেখবেন ঠেকবে আপনার চামচে, বুঝতে পারবেন। অন্য আঙুলে করবেন দেখবেন সফটনেস পাবেন। যদি ধরুন পাশের আঙুলটা আপনি করবেন দেখবেন কিচ্ছু নেই, এখানে প্লেন, আর এখানে দেখবেন ঘটাং করে বাম্পারের মতো একটা কিছু ঠেকছে, তখনই বুঝতে পারবেন এখানে সেই নুটসটা আছে। এবং যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, নুটসটা ধীরে 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 সোয়েলিং কমিয়ে নেবে, ব্লাড সার্কুলেশন যেহেতু বেড়ে যাবে। কারণ এইটা করলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। দেখুন এখানে অলরেডি আমার হাতটা একটু লাল হয়ে গেছে, তো সার্কুলেশন বাড়ছে। ইটস ভেরি এফেক্টিভ টুলস, দারুণভাবে কাজ করে। তারপরে কি করবেন, এই যে নুটসটা আছে এখানে স্ক্র্যাচ করবেন, ঠিক এইভাবে, যেভাবে আগে আমরা ঘষে ঘষে রিচার্জ করতাম, ঠিক সেই প্রসেস। দরকার হয় আর একটু লুব্রিকেন্ট নিয়ে নেবেন, সেই লুব্রিকেন্টটা দিয়ে আস্তে 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 ঘষবেন। তারপরে ঠিক এইরকম ভাবে একদিক থেকে, এখান থেকে শুরু করবেন, এখানে শেষ করবেন। আস্তে আস্তে করবেন, চেপে চেপে করলে আপনারই কষ্ট হবে, ব্যথা হবে। তারপরে একটু সেপারেশন করবেন, ঠিক চামচটাকে এইভাবে দিয়ে ঠিক নোটসটার উপর দিয়ে বসিয়ে হালকা করে চাপ দেবেন, হালকা করে চাপ দেবেন। তো আশা করি প্রত্যেকে এই টেকনিক্সগুলো বুঝতে পেরেছেন।
তো যাদের টিগার ফিঙ্গার আছে ধীরে ধীরে প্র্যাকটিস করুন আর আপনার টিগার ফিঙ্গার সারিয়ে তুলুন। তো আরও কিছু যদি আপনাদের সমস্যা থাকে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারেন, সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই বানাবো। তো যাওয়ার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর প্রিয়জনের মাঝে শেয়ার করবেন যাদের এই ধরনের সমস্যা হচ্ছে। তো প্রত্যেকেই সুস্বাস্থ্যের অধিকারী হন, সুস্থ থাকুন, ভালো থাকুন।